করে নারীর হাতের কামের পাখা মাথার উপর আপনি করে। লোকনারায়ণ ভট্টাচার্য তিনি করেন পাখির কার্য, ক্রোধ মোহ মদ মাৎসর্য। এরা কি করে? এরা বাটনা বাটার চাকরি করে। ব্যাকুল হয়ে উঠে মোর মন, খেলে কিন্তু পেট না ভরে। রান্না যা হলো হলো, আসলো খাওয়ার পালা। এবার যখনই খাওয়ার পালা আসলো গো, সঙ্গে সঙ্গে ঘন্টা পড়তে শুরু করে, ঠন ঠন শব্দে। ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে এ মন এত ব্যাকুল হয় খাওয়ার কারণে, কিন্তু আবার পেট ভরে না। এরপরে ঘটলো। এবার মনে করলাম যে একটু বিশ্রাম করব। বিশ্রাম করতে গিয়ে দেখছি সবকিছু সুন্দর ব্যবস্থা আছে, লেপ তোষক সুন্দর ব্যবস্থা আছে। কিন্তু ওই বিছানায় কি আছে জানে? ওই বিছানায় আছে ছাড় পোকা। যে বিছানায় ছাড় পোকা থাকে বাবা, সেই বিছানায় ঘুম হবে গো? হবে না। ছাড় পোকার কাজ কি? ছাড় পোকার কাজ কি গো বাবা সকল? ছাড় পোকার কাজ করে কামড়ালো নাকি? সারা রাত যদি ছাড় পোকাতে কুটুক করে কামড়াতে থাকে তাহলে ঘুম হবে? আমার তো হলো না বাবা, আমারই গোসাইয়ের হবে, কিন্তু আমার
যাই আল্লাহর কবুতর পাহাড়ে। কেন যাই না, আল্লাহর সঙ্গে দেখা করতে যাই, দিদার করতে যাই। প্রত্যেকদিন যাই। এমন একদিন মুসা নবী গিয়ে আল্লাহকে বলছে যে আল্লাহ, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে দেখার কারণে আমি প্রত্যেক দিন এই কবুতরে ছুটে আসি। আল্লাহ গো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমাকে দেখতে তোমার কি একদিনও মনে হয় না? বলছে হয়। আমাকে ভালোবাসো না? হ্যাঁ, তোমাকে ভালোবাসি। বলছে দেখার যদি ইচ্ছা হয়, আমাকে যদি ভালোই বাসো, আমি তো তোমাকে দেখার জন্য প্রত্যেকদিন ছুটে আসি। তুমি তো কই একদিনও আমার বাড়িতে আমাকে দেখতে গেলে না। আল্লাহ বলছে মুসা, ঠিক আছে, সত্যি তো, কিন্তু আমি তোমার বাড়িতে যাবো কি মুসা? আমি তো তোমার মধ্যেই থাকি সব সময়। বলছে আল্লাহ, তুমি আমার মধ্যে সব সময় থাকো? বলছে হ্যাঁ। বলছে তাহলে আমি যখন স্ত্রী সঙ্গমে যাই তখন তুমি কোথায় থাকো? বলছে আমি তখনও তোমার মধ্যেই থাকি। বলছে ছি ছি আল্লাহ, তোমার লজ্জা করে না সেই সময়? তাহলে তুমি সবই দেখো, তোমার লজ্জা হয় না? তো মুসা নবী বলতেই আল্লাহ বলছে মুসা নবীকে যে দেখো মুসা, তুমি আজ বাড়ি যাবে, গিয়ে তুমি স্ত্রী সঙ্গমে যাবে, আর আমি তোমার থেকে একটু দূরে থাকবো। এই বলিয়া মুসা নবী বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে দিনগত হয়ে রাত্রিগত হলো। রাত্রি যখন নিশিজ হইয়া গেল, নিশিযোগে স্ত্রী সঙ্গমে যাবে মুসা, কেউ জাগ্রত হলো নাই। তাই মুসা নবী বাড়ি গিয়ে দিনগত হয়ে রাত্রি আগত হলো। রাত্রি আগত হওয়ার পরে নিশিযোগ আসলো। নিশিযোগে যাবে স্ত্রী সঙ্গমে, কিন্তু সারা রাত্রি কেটে যাচ্ছে, মুসার ইন্দ্রিয় কেউ জাগ্রত হচ্ছে না। সারা রাতের মধ্যে ইন্দ্রিয় জাগলেও না, মুসা নবী রমণও হলো না। বেশি শেষ হয়ে গেল। আবার তারপরে দিন সকাল বেলায় মুসা নবী ওযু গোসল করে আবার চলে গেল আল্লাহর কবুতর পাহাড়ে। কবুতর পাহাড়ে গিয়ে যখনই উপস্থিত হলো, আল্লাহ মুসা নবীকে ডেকে বলছে যে বলো মুসা, তোমার আজ রমণ কেমন হলো? মুসা নবী বলছে যে আল্লাহ, আজ আমার রমণ হয়নি, কারণ আমার ইন্দ্রিয়গণ কেউ জাগ্রতই হয়। বলছে আল্লাহ, আমার রমণ হয়নি কারণ আমার ইন্দ্রিয়গণ কেউ আজ জাগ্রতই হয়নি। বলছে মুসা, তোমার ইন্দ্রিয় কেন, তোমার কোনো কিছুই জাগবে না যদি আমি তোমার থেকে একটু দূরে থাকি। আমি তোমার মধ্যে থেকে যদি একটু দূরে থাকি, তোমার কিছুই হবে না। আমার বিনা হুকুমে গাছের একটা পাতাও বসে পড়ে না। আমার বিনা হুকুমে এক জায়গা বালিও বাতাসে ওড়ে না। যা হয় আমার হুকুমেই হয়, যা হয় আমার কারণেই হয়। হে দয়াল, তুমি যদি আমাকে তোমার দিকে টেনে নেও, তাহলে আমি তোমার হতে পারবো নাকি? আর তুমি যদি আমাকে না নেও, তাহলে হয়তো আমাকে ওই মুখী ফিরিয়ে চলে যেতে হবে। এটা তোমার মধ্যে, আমার মধ্যে না।
আবার খোদাও সে হয়। তাই তুমি যদি দয়া করে আমাকে তোমার দিকে টেনে নাও, তাহলে আমি তোমার দিকে যেতে পারবো। যে জায়গায় গান দিয়েছে বর্তমান পরিস্থিতি, তাহলে কাম যদি না থাকে তাহলে প্রেম বাধ্য হবে না, তাই তো? তাহলে এই কামকে নাচি কি করে প্রেমকে উদ্ধার করা যায়, আমার বাপ থেকে আমার চাঁদ ভুল হইলো। এই যে রাজা, রাজার বাড়ির অতিথিশালায়, তাহলে রাজাকে, এই দেহের রাজা হচ্ছে মন, দেহের রাজা মন। মন দেহকে যেদিকে পরিচালিত করবে, দেহটা ঠিক সেই দিকেই যাবে। আর একজন রাজা হচ্ছে মদন রাজা, মানে দুই দেশে দুটি রাজা, একটা হচ্ছে মদন রাজা আর একটা হচ্ছে মন, দেহের রাজা। তাহলে মদন রাজার বাসভবন কোথায়, তিনি বাস করেন কোথায়? এই 14 পুয়া দেহ, তার মধ্যে মিডিল পয়েন্ট হচ্ছে লাভিস্থান, অর্থাৎ কুলকুণ্ডলী নিলয়।
এই, চুপ কর রে ভাই, এরকম করলে তো হবে না। তা, লাভিস্থলের নিম্নাংশে বিশুদ্ধ চক্রে সেখানে বাস করে কে? দেহের রাজা মদন। তাহলে মদনের বশীভূত কে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাশ্চর্য। এখন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য এগুলো যদি তোমার মধ্যে জিয়ানো থাকে তাহলে তোমার দ্বারাই প্রেম হবে না, প্রেম হবে না। তাই বলেছিলাম এর অনেক আগে, আত্মসুখ ভোগ বিলাস চরিতার্থ বাসনা কামনা বলতে তোমার যাহা কিছু আছে সব গুরু পদ্ম অর্পণ করিয়া দাও, অর্পণ করিয়া দাও। আর গুরু যাহা বলিবে তাহা তুমি মান্য করে নাও। গুরু বাক্য বলবান আর যত সব বাহ্য জ্ঞান গুরু বাক্যের নিচে আছে এই 14 ভুবন। তাহলে গুরু বাক্য, গুরু যে বাক দিবেন সেই বাক যদি রক্ষা করতে পারো তাহলে তোমার ব্রহ্ম রক্ষা হবে। আর গুরু বাক রক্ষা না হলে তোমার ব্রহ্ম বস্তু রক্ষা হবে না, সব বিনাশ হয়ে যাবে। দেহের রাজা মন, এই মন যেদিকে পরিচালিত করবে দেহটা সেই দিকেই যাবে। এখন সলিম চাচার লিচু গাছে লিচু পেকে টস টস করছে, মন তোমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আর একটা মানুষ তোমার মধ্যে বলছে সলিমের লিচু চুরি করতে গেলে যদি ধরা পড়ে যায় তাহলে আমার কিছু মার খেতে হবে বা আমার বিচার হবে, জরিমানা হবে। আর একটা মানুষ তোমাকে সিগন্যাল দিচ্ছে, তাহলে দেখো সেই মানুষটা হচ্ছে সত্য মানুষ। তাহলে ভালো আর মন্দ দুটোই আছে তোমার মধ্যে। মন্দটাকে ছুঁড়ে ফেলে দাও, ভালোটাকে ধরে নাও, না নিয়ে তুমি খালি ঝগড়া করে চলে যাচ্ছ। ব্যাপার কি তোমার? বলছে বাবাজি মনে হয় বিয়ে করেনি। বলে হ্যাঁ, আগে দিয়েছে তারপরে বিয়ে হয়েছে, বিয়ে হয়েও অনেকে দিয়েছে। এগুলো সবকিছু হয়েছে মা, না হওয়ার কিছুই নাই। মুসা নবী কৌতুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। এখানে বানী ইসরাইলে কোরআন বলেছেন আলা কুল্লে শাইন কাদির, আলা কুল্লে শাইন মহিন। আল্লাহ বলছে আমি সর্ব অনন্ত, আমি সর্বভূতে, আমি সর্বকারণের কারণ, আমি সর্বকারণের কারণ, আমি সর্বভূতে, সর্বভূতি আমি। আমাকে বাদ দিয়ে কিছু হয় না। আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে কিছু হয় না।